এটা হচ্ছে 9 ইঞ্চির গামলা, ঠিক আছে, 50 টাকা দিয়ে কিনেছি। তো আসুন শুরু করা যাক। এটা হচ্ছে শিংকুচি, এটা জৈব সার, আর এটা হচ্ছে হাড় গুঁড়ো, আর এই হচ্ছে সিউইড, ঠিক আছে। এগুলোর পরিমাণগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি শিংকুচি দিয়ে দিলাম, 2 মুঠো শিংকুচি। তারপরে আমি দেবো হাড় গুঁড়ো, হাড় গুঁড়ো ওই 2 মুঠো মতো দিয়ে দিচ্ছি। এবার জৈব সার, জৈব সারের পরিমাণটা একটু বেশি। সিউইড 1 মুঠো, এরকম 1 মুঠো করে 1 মুঠো। এবার দিতে হবে জৈব সার, জৈব সার 400 গ্রাম মতো দিয়ে দিতে হবে জৈব সার। জৈব সারটা সর্বাধিক লাগে বাদ বাকি সারের তুলনায়। সার যতগুলো দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, এবারে আমি দেবো মাটি। মাটিটা 5 ইঞ্চি মতো নিচে থাকবে, মাটিটা 5 ইঞ্চি মতো দিতে হবে। মাটিটা 4 থেকে 5 ইঞ্চি যেন মাটিটা থাকে। চারিয়ে নিচ্ছি। এবার দেখা আমি আজকে রানারটা বসাবো। এই যে রানার, এটা রানারের মুখটা, ঠিক আছে। রানারটা সবসময় লাগাতে হবে মুখটা যেন উপরের দিকে থাকে, ঠিক আছে। আমি দেখাচ্ছি লাগিয়ে। রানারটার মাপ করে এই জায়গাটা, রানারের মাপ করে এই জায়গাটা এরকম করে নেব, লাইন করে নিলাম রানারের মাপ করে। মুখটা উপরের দিকে রাখতে হবে। এগুলো এই যে জয়েন্টগুলো যেখানে শেকড় বেরিয়েছে সেই সব জায়গাগুলো মাটিগুলো আমি আগে দিয়ে দিলাম। মুখ এটা বের করা আছে এবং পাতাগুলো যে ছোট ছোট পাতা টাতা আছে সেগুলোকে উপর দিকে রাখতে হবে। এইভাবে আমি বসিয়ে নিলাম আমার রান্নার। এরপরে শেষে দিয়ে দেবো জল। এবারে একটা পলিথিন নিয়েছি, এই পলিথিনের মাধ্যমে আমি জলটা দেবো যাতে রান্নাটা আঘাত না লাগে, রান্নাটা যেন উপরে না উঠে যায়। পলিথিনের মাধ্যমে দিলে জলটাও একটু পরিষ্কার থাকবে।